যেটা করা উচিত এবং যেটা করলে লাভ হয়, এই দুটো অপশনের মধ্যে সিদ্ধান্ত নেয় আসলে জটিল। কিন্তু আজকালকার দিনে এই কলিযুগে কি করা উচিত, এতে কার কি যায় আসে বলেন? সবাই তো যেটা করলে লাভ হয় সেটাই করে। কিন্তু আপনারা, আমার প্রিয় ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনেরা, আপনারা এখনো ওই ধার্মাকে আঁকড়ে ধরেন, ধর্মের রাস্তায় চলেন, যেটা করা উচিত সেটাই করেন। এই 12 তারিখে যে সূর্যগ্রহণটা হচ্ছে, এটা আপনাদের জন্য আপনাদের জীবনের সবচেয়ে বড় টেস্ট। হ্যাঁ, আপনারা ধর্মের মধ্যে থাকেন, রাইট কাজটাই করেন, কিন্তু এখন অধর্মের হাতছানিটা, ওই দূরে যে লাভটা দেখা যাচ্ছে, ওই সুযোগটা আসলে অনেক লোভনীয়। কি করবেন? ধর্ম ও অধর্মের মধ্যে যে যুদ্ধটা চলছে, এটা কিভাবে লড়বেন? এটা ছাড়া সূর্যগ্রহণ এত গুরুত্বপূর্ণ কেন? এটা কিভাবে আপনাদের লাইফকে ইম্প্যাক্ট করে? শুধু কি সূর্যগ্রহণ খারাপ ইম্প্যাক্ট নিয়ে আসে? এই সব কিছু নিয়ে আমার প্রিয় ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনদের জন্য আমার সূর্যগ্রহণের বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বছরের সেই সময়টা আবার চলে আসলো, সূর্যগ্রহণ। এবং সূর্যগ্রহণ নিয়ে কথা বলতে গেলে আপনাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়, কিন্তু সেটা কি আসলেই ঠিক? সূর্যগ্রহণ কি আসলে ভয়ের জিনিস? কিন্তু সেখানে যাওয়ার আগে গ্রহণের আদ্যপান্তটা কি হচ্ছে? গ্রহণ 12ই আগস্ট হচ্ছে এবং এটা শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে, বুধবারের দিন রাত 9:30টার দিকে, ভারত সময় রাত 9টার দিকে। এই সময় শুরু হচ্ছে সূর্যগ্রহণটা এবং এটা বাংলাদেশ সময় রাত 2টা পর্যন্ত চলবে। সো ধরেন 9:30 থেকে রাত 2টা বাংলাদেশ সময়, ভারত সময় রাত 9টা থেকে রাত 1:30 পর্যন্ত। আর এক্স্যাক্ট এক্লিপস বা পূর্ণ সূর্যগ্রহণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার রাত 11:30 12টার কাছাকাছি। ওই সময় আসলে পূর্ণ সূর্যগ্রহণটা হচ্ছে। তা এখন এই পূর্ণ সূর্যগ্রহণটা কি আপনারা অনেকেই হয়তো জানেন, কিন্তু কারো যদি কৌতূহল থাকে, দেখেন চন্দ্র আমাদের পৃথিবীর চারিপাশে ঘুরছে। তো ঘুরতে ঘুরতে বছরের একটা স্পেসিফিক দিনে চন্দ্র সূর্য এবং পৃথিবীর একদম ঠিক মাঝখানে চলে আসে। যখন সূর্য পৃথিবীর ঠিক মাঝখানে চন্দ্র চলে আসবে, তো সূর্য তো আর দেখা যাবে না, অন্ধকার হয়ে যাবে, আকাশ থেকে সূর্য ভ্যানিশ হয়ে যাবে। সো এটাই আসলে সূর্যগ্রহণ। এবং টোটালি যখন সূর্য আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়, এটাকে আমরা বলি পূর্ণ সূর্যগ্রহণ বা টোটাল সোলার এক্লিপস। এবং সূর্যগ্রহণের সাথে অলওয়েজ ওই রাহু কেতু, দে আর কানেক্টেড। চন্দ্র ঘুরতে ঘুরতে এক্স্যাক্টলি যখন এই রাহু বা কেতু যেখানে আছে ওখানে চলে আসে, তখনই আসলে গ্রহণটা লাগে। এই জন্য আমরা বলি যে এটা কেতুর গ্রহণ বা রাহুর গ্রহণ। এবার যে পূর্ণ সূর্যগ্রহণটা হচ্ছে, এটা কেতুর দ্বারা হচ্ছে, সেটা কেতুর সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের প্রথমে একটা পজিটিভ বিষয় আছে, এটা আমাদের এই বাংলাদেশ ভারত এই এলাকা থেকে আসলে দেখা যাচ্ছে না। সূর্যগ্রহণটা দেখা যাবে আপনার আইসল্যান্ড, তারপরে স্পেন, রাশিয়া, ওই যে ইউরোপিয়ান বেল্টটা আছে, আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন, ওইখানে দেখা যাচ্ছে। তো আমাদের এদিকে আসলে সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না। সো দ্যাট ইজ এ গুড থিং, কারণ শাস্ত্রে আমরা যেটা শিখেছি যে যদি খালি চোখে দেখা না যায়, সূর্যগ্রহণ যদি দেখা না যায়, তাহলে এটার ইম্প্যাক্ট অনেক কমে যায়। 100-এর মধ্যে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেলে ধরেন 100% ইম্প্যাক্ট হয়। এবার যদি দেখা না যায়, তাহলে আমরা ইম্প্যাক্টটা 25-30% ধরবো। স্টিল দেয়ার উইল বি ইম্প্যাক্ট। সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা বোঝানোর জন্য আপনাদের একটা খুব ইজি এক্সাম্পল দিই। জাস্ট ওয়ার্ডটা চিন্তা করেন, গ্রহণ। তো আপনি কি নিচ্ছেন, কি অ্যাবজর্ব করছেন, সেটা আপনার উপরে নির্ভর করে। সো 12ই আগস্ট যখন আকাশে সূর্যগ্রহণ হচ্ছে, আপনি ভালো জিনিসও অ্যাবজর্ব করতে পারেন, খারাপ জিনিসও অ্যাবজর্ব করতে পারেন। আপনার নিজের ইন্টারনাল মাইন্ড ম্যানিফেস্টেশন পাওয়ার, আপনার মেন্টাল স্টেট এবং আপনার উপাসনার উপরে নির্ভর করছে। আপনি যে কোনো কিছু অ্যাবজর্ব করতে পারেন। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। এখন রেজাল্ট আসলে কবে আসবে? এই যে সূর্যগ্রহণ হলো, এটা কি 12 তারিখে শেষ হয়ে গেল, ইটস ওভার, এরপর আর কিছু হবে না? নট নেসেসারিলি। দ্য মেজর ইভেন্টস হ্যাপেন্ড অন 12th অগস্ট। বাট সূর্যগ্রহণ একটা স্লো বার্নিং টাইপের জিনিস। এটা একটা এন্ডিং দেখায় এবং একটা বিগিনিং দেখায়। এই যে গত ফেব্রুয়ারি মাসে একটা সূর্যগ্রহণ হয়েছিল, ওই সাইকেলটা এখন এই অগস্ট মাসে শেষ হচ্ছে। ওই গত 6 মাসে যে কার্মিক সাইকেল ছিল, যা যা কিছু আপনি করেছেন, যা যা কিছু আপনার করার কথা ছিল, দে আর কামিং টু অ্যান এন্ড। এবং নতুন সাইকেলটা ওই 12ই আগস্ট শুরু হচ্ছে। আপনি যখন এনার্জিটা অ্যাবজর্ভ করছেন, গ্রহণ করছেন, এবং এটা আগামী 6 মাসে প্যান আউট হবে। নেক্সট 6 মাস আপনার লাইফে কী কী ধরনের ঘটনা ঘটবে, তারপরে ফ্রেমওয়ার্কটা ওই 12ই আগস্টে তৈরি করা হচ্ছে। দ্যাটস ওয়াই দিস ডে বিকামস ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ইউ নিড টু অ্যাবজর্ভ গুড এনার্জি। এখন গ্রহণের সময় তাহলে কী করবেন? সব কিছু কাজকর্ম বাদ দিয়ে একদম বসে থাকবেন? দ্যাট ইজ অ্যাকচুয়ালি গুড আইডিয়া। সূর্যগ্রহণের সময় আমরা ইহজগতিক কাজকর্ম করতে মানা করি। ইহজগতিক কাজকর্ম না করা, কোনো কিছু না খাওয়া, স্পেশালি ওই যে 9টা থেকে রাত 2টা পর্যন্ত ওই যে টাইমটা আছে, ডোন্ট ইট এনিথিং।
ডোন্ট ডু এনি ওয়ার্ল্ডলি অ্যাক্টিভিটিস, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা, ইন্টারকোর্স না করা, শাওয়ার না নেওয়া, চুল না কাটা, হাতে নখ না কাটা, কোনো ধরনের ঝগড়া বিবাদে না পড়া, জাস্ট প্রে। এবং আসলে সূর্যগ্রহণের সময় কোনো উপাসনালয়ে না যাওয়াই ভালো। সো আপনি আপনার বাসায় বসে জাস্ট আপন মানে জাস্ট প্রে, আপনি আপনার মতো করে আপনি মন্ত্র সাধনা করেন, আপনি নামাজ পড়েন, যা খুশি করেন, অ্যান্ড জাস্ট বি ইন ইউর ওন মেন্টাল স্টেট। একটা পজিটিভ এনার্জি গ্রহণ করার চেষ্টা করেন, দ্যাট উইল শেপ ইউর নেক্সট 6 months. সো দিস ইজ অ্যাকচুয়ালি এ ভেরি 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 ইম্পর্টেন্ট টাইম। এবং নর্মালি এই উপাসনা এবং আরাধনা করার জন্য আরও কিছু টাইম ক্যালকুলেশন আছে, এটাকে সুতাক বলা হয়, গুড টাইম, কতটুক সময় ধরে এটা আপনি করতে পারেন। কিন্তু সেটা সাধারণত যদি সূর্যগ্রহণ আকাশে দেখা যায়, খালি চোখে দেখা যায়, তখনই করতে হয়। তো যেহেতু আমাদের এই এলাকা থেকে, বাংলাদেশ ভারত এখান থেকে দেখা যাচ্ছে না, সো এই সূর্যগ্রহণের সুতাক থাকবে না। সো আপনি গ্রহণের সময় প্রার্থনারত থাকতে পারেন। এখন আসেন যে এই সূর্যগ্রহণের স্পেসিফিক থিমস আসলে কি। প্রত্যেকটা সূর্যগ্রহণ একটা অপরের থেকে আলাদা। সূর্য কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, কেতু যার মাধ্যমে গ্রহণ হচ্ছে সে কোথায় আছে, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে। এবার যখন সূর্যগ্রহণ হচ্ছে, সূর্য কর্কট রাশিতে, কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে আছে, এবং সূর্যের সাথে তখন চন্দ্র আছে, বুধ আছে, বৃহস্পতি আছে, অনেকগুলো গ্রহ বসে আছে। এবং কেতু কিন্তু এখন কর্কট রাশিতে নেই, কেতু সিংহ রাশিতে মাঘা নক্ষত্রে বসে আছে। সো দিস ইজ এ ভেরি ইউনিক সোলার এক্লিপস। সূর্য কর্কট রাশিতে আছে আর কেতু সিংহ রাশিতে আছে। সো আপনার সিংহ রাশি এবং কর্কট রাশি, ওই যে জোনটা আছে, ওই পুরো জায়গাটা অ্যাক্টিভেট হচ্ছে। এবং জ্যোতিষশাস্ত্রে ওই যে জোনটা আছে, ওই মাঘা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের ওই মাঝখানে ওই যে জায়গাটা যেখানে এরা মিলিত হয়, এটাকে আমরা গান্ডান্তা পয়েন্ট বলি। এটা একটা খুবই ইন্টারেস্টিং জায়গা, এটাকে একটা বিষাক্ত জায়গাও বলা হয়। তো এবার সূর্যগ্রহণে আসলে ওই জায়গাটা অ্যাক্টিভেট হচ্ছে, এবং সূর্য যখন অ্যাক্টিভেটেড হচ্ছে গ্রহণের মাধ্যমে, তার সাথে বুধ আছে, আমাদের বুদ্ধির গ্রহ, বৃহস্পতি আমাদের জ্ঞানের গ্রহ, উইজডমের গ্রহ, এবং চন্দ্র আমাদের আবেগ, আমাদের ইমোশন। সেই পুরোটা সময় না আমাদের জীবনে কিছু ইমোশনাল ক্লিনজিংয়ের সিচুয়েশন হতে পারে। আমাদের মধ্যে যে টক্সিক এনার্জিগুলো আছে, টক্সিক থট প্রসেস, টক্সিক পিপল, টক্সিক ডিসিশনস যেগুলো আপনি নিয়েছিলেন কোনো এক সময়, কিন্তু এগুলো থেকে বের হতে পারছিলেন না, এই সূর্যগ্রহণে এই সব কিছু ট্রিগার্ড হবে। আপনি ওই সব বিষাক্ত সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবেন, এবং আপনাকে এখন এগুলো নিয়ে কর্ম করতে হবে। অ্যান্ড অলসো কেতু মাঘা নক্ষত্রে বসে আছে। এগেন দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। মাঘা নক্ষত্রকে আমাদের পূর্বপুরুষ বা পিতৃষদের নক্ষত্র ধরা হয়। সো নেক্সট 6 months, এই অগস্ট থেকে আপনার নেক্সট 6 মাস আপনার পূর্বপুরুষ রিলেটেড কিছু কর্ম করতে হবে। মেবি আপনাকে আপনার পূর্বপুরুষের ভিটা মাটিতে ফেরত যেতে হবে, তাদের কিছু অসমাপ্ত কাজ আপনার উপরে আসবে, আপনার বাসায়ও হতে পারে, আপনার বাবারও কিছু কাজ আপনাকে করতে হতে পারে। সো পূর্বপুরুষের অসমাপ্ত কাজ, কার্মিক ব্যাকলগ, প্লাস লাইফ থেকে টক্সিক জিনিসপত্রকে বিদায় জানানো, দিস ক্যান বি এ ইন্টেন্স 6 months। বাট ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নেই। বাট অলওয়েজ রিমেম্বার, সূর্যগ্রহণ, আপনি কি গ্রহণ করছেন। আপনি এমন একটা এনার্জি গ্রহণ করতে পারেন যার মাধ্যমে আপনি সকল সমস্যার সমাধান করে ফেললেন। দেখেন, এক ধাক্কায় যদি নিজের জীবনের সকল টক্সিসিটি বের করে ফেলেন এবং পূর্বপুরুষের অসমাপ্ত কাজও শেষ করে ফেলেন, তাহলে জীবনে বাকিও থাকলো কি বলেন, পুরো তো নির্ভর হয়ে যাবেন। সো দিস অ্যাকচুয়ালি ক্যান বিকাম ভেরি প্রোডাক্টিভ অ্যান্ড এ ভেরি ফরওয়ার্ড মুভিং এক্লিপস। সো বেস্ট অফ লাক। কিন্তু এখন আপনার রাশি বা লগ্ন, আপনার রাশি বা লগ্নের ভিত্তিতে এটা কেমন রেজাল্ট দেবে, সো চলেন আমরা সবাই দেখি। স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনেরা, আমাদের গুরু, আমাদের দার্শনিক ফিলোসফার গাইড, আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ লোক, আমাদের সমাজের ফিলোসফার, মেন্টর, আমাদের সকলের নেতা, কেমন আছেন আপনারা? দিস সোলার এক্লিপস, এই সূর্যগ্রহণ আপনাদের জন্য একটু জটিল, কিছু জটিলতা শুরু হতে পারে জীবনে, মনস্তাত্ত্বিক জটিলতা। এবং এটা শুরু হয়েছে, কয়েকদিন ধরে চলছে। আমি 10-15 দিন আগে শনি বকরিন একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য। আমি বলেছিলাম যে নিঃস্ব থেকে রাজা হওয়া, আপনারা হোপ লুজ করে যাচ্ছেন, হোপলেস ফিল করছেন, এখন অপরচুনিটি আসবে, এগুলো গ্রাস্প করতে পারতে হবে, একটু ফ্লেক্সিবল হয়ে অপরচুনিটিগুলো নিতে পারতে হবে। তো এই ভিডিওটার নিচে আপনাদের মধ্যে থেকে একজন, আমার এক বোন, কমেন্ট করেছিলেন, খুব সুন্দর একটা কমেন্টটা পুরোপুরি এখন অক্ষর বাই অক্ষর আমার মনে নাই, বাট উনি যেটা বলতে চাচ্ছিলেন যে দাদা, আপনি ঠিকই বলেছেন, অপরচুনিটি আসবে, আমিও বুঝতে পারছি, কিন্তু আমি এসব নিতে পারবো না, কারণ এসব করা, তার জন্য কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে, এগুলো আমাকে দিয়ে হবে না, আমি স্যাজিটেরিয়াস। অ্যান্ড দ্যাট ইজ স্যাজিটেরিয়াস ইন এ নাটশেল। আপনারা মর্যাদার পুরুষ, মর্যাদার নারী, আপনাদের জন্য ধর্ম সবার উপরে।
এবং ধর্ম বলতে না আমরা কিছু মিসকনসেপশন বুঝি যে ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম। নট নেসেসারিলি। রিলিজিয়াস বিধান সেটা এক জিনিস, বাট দ্য ওয়ার্ড ইজ ধার্মা। ধার্মা হলো ভ্যালিউজ, আপনার ভ্যালিউ সিস্টেম। আপনি কিসের উপরে ভিত্তি করে আপনার জীবনকে গড়ে তোলেন, কোন জিনিসটাকে হ্যাঁ বলেন, কোন জিনিসটাকে না বলেন, কোন অপশনটাকে গ্রহণ করেন, কোন অপশনটাকে বিসর্জন দেন, এইটা ধনুদের জীবনে অলওয়েজ বিকামস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ এর জন্য এখন যদি আপনার চাকরিও চলে যায়, ব্যবসাও বন্ধ হয়ে যায়, বিয়েও ভেঙে যায়, ইটস ওকে, ইউ ডোন্ট কেয়ার। তো এখন এই যে সময় আপনার যে সূর্যগ্রহণটা হচ্ছে, এই 12ই অগস্টে সূর্যগ্রহণটা হচ্ছে, এখান থেকে একটা সাইকেল অফ ইভেন্টস শুরু হবে। সূর্যগ্রহণ এমন একটা জিনিস, এটা যে শুধু একদিনের জন্য হয়ে শেষ হয়ে যাচ্ছে তা না। 12ই অগস্ট থেকে এটা আসলে 2027 ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই টাইমটা প্রলংড হবে। এই সময় আপনাদের জীবনে বেশ কিছু সেক্টরে এখানে আপনার এই একটা ধর্ম এবং অধর্মের একটা সংকট তৈরি হবে। আপনি লাইফে কিছু অপশনস পাবেন, ভেরি ভেরি গুড অপশনস, কিন্তু হয়তো একটু স্লাইটলি আপনাকে টিঙ্কার করতে হতে পারে। তো আপনি এখন কী করবেন এবং কোন খান থেকে অপশনগুলো আসলে আসতে পারে, এগুলো নিয়ে আজকে আমার ভিডিওটা। কিন্তু তার আগে আমার গুরু আপনারা ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, থ্যাঙ্কস এ লট, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সো আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। এখন আপনারা বলতে পারেন কি যে ভাই এত কষ্ট করে এই ভিডিও বানানোর কি দরকার, ধর্ম অধর্মের যুদ্ধ, ধর্মই জয়ী হবে, আমি স্যাজিটেরিয়াস, আমি ধর্মের পথে যাব, কিছু না হলে না হোক, সাকসেস না পেলে না পাবো, আমি নিশ্চয়ই রয়ে যাবো, এতে এত এত অবাক হওয়ার কি আছে? আপনি খামাখাই ভিডিও কেন বানাচ্ছেন? আমরা তো জানি কি জিতবে, ধর্মই জিতবে। এবার বিষয়টা না এত স্ট্রেট ফরওয়ার্ড না, এখানে একটু ঝামেলা আছে। তার জন্য একটু অ্যাস্ট্রোলজি আমি একটু ব্যাখ্যা করি, আপনারা বুঝতে পারবেন। আপনাদের এই যে সূর্যগ্রহণটা হচ্ছে, এটা আপনাদের নবম ভাব 9th হাউসে হচ্ছে। এটা ধর্মেরই ঘর এবং ওখানে কেতু বসে আছে। কেতু যখন 9th হাউসে বসে না, অলরেডি ওখানে একটু স্লাইট সমস্যা তৈরি করে। ও একটু মানে ধর্ম থেকে একটু দূরে সরে যাওয়া, একটু টান দিয়ে বের করে নিয়ে যাওয়া, এই টাইপের কিছু সিচুয়েশন কেতু তৈরি করে। সো অলরেডি কেতু সেটা তৈরি করছে। নাও এখন সূর্যগ্রহণ লাগছে। সূর্যগ্রহণের দ্য সেকেন্ড পার্ট অফ ইট, কেতু নবম ঘরে বসে আছে, সে ধর্মের ঘরে বসে আছে, সে অলরেডি ধর্মের সাথে সমস্যা তৈরি করেছে। অ্যান্ড সেকেন্ড পার্ট অফ দ্য সূর্যগ্রহণ, যেখানে গ্রহগুলো বসে আছে, সূর্য বসে আছে, চন্দ্র বসে আছে, বুধ বসে আছে, আপনাদের নিজের গ্রহ আপনারা, বৃহস্পতি আপনারা তুঙ্গে অবস্থায় আপনারা বসে আছেন, আপনারা অষ্টম ভাব কর্কট রাশিতে বসে আছে। এবং এই অষ্টম ভাবকে আমরা জ্যোতিষশাস্ত্রে সাধারণত অধর্মের ভাব বলি। সো 9th হাউস ধার্মা, 8th হাউস আধার্মা। এবং এই যে সূর্যগ্রহণটা হচ্ছে, কেতু ধর্মের ভাব থেকে অধর্মের ভাবে সূর্যকে আসলে গ্রহণ লাগাচ্ছে। সো এই দুটো হাউস, এই দুটো ফিলিং আসলে মাখামাখি হয়ে যাচ্ছে। এবং এটা না আর কোনো রাশি বা লগ্নের হচ্ছে না। দেখেন প্রত্যেকটা রাশি বা ঘরের জন্য ভিন্ন ভিন্ন ঘরে গ্রহণ হচ্ছে। সো তাদের থিমটা ভিন্ন। একমাত্র আমাদের ধর্মগুরু আপনাদের গ্রহণ হচ্ছে ধর্ম এবং অধর্মের ঘরে। এবং এই যে জায়গাটা না, এই যে আকাশে এত বড় জায়গা, তার মধ্যে বিশেষ করে এই যে জায়গাটা, এই যে সিংহ রাশি আপনাদের 9th হাউস এবং অষ্টম ভাবের আপনাদের কর্কট রাশি, এই মাঝখানে যে জায়গাটা যেখানে আসলে গ্রহণটা হচ্ছে, এই অশ্লেষা নক্ষত্র, মাঘা নক্ষত্র, এই জায়গাটা, এটা অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত সেন্সিটিভ। এটাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় গান্ডান্তা বলে। আমি একটু আগে আলোচনা করছিলাম, এটা একটা বিষাক্ত জায়গা, ওইখানে গ্রহণটা হচ্ছে। সো আপনার সারা জীবন এই ধর্মের পথে থাকার জন্য আপনার যে রেজ, আপনার মধ্যে যে বিষ, এটা গত অলমোস্ট 20-25 দিন ধরে আপনার লাইফে ফ্ল্যাশব্যাক হচ্ছে। আপনি কমেন্ট করে জানান, প্রত্যেকটা ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোন যারা আছে, আপনারা কমেন্ট করে জানান যে গত 20-25 দিন আপনাদের ফ্ল্যাশব্যাক হচ্ছে কিনা। আপনার মনে হচ্ছে আজকে থেকে 16 বছর আগে আমার বাবা আমার সাথে এটা করেছিল, তখন কেন আমি জবাবটা দেই নাই? আমার বাবা তখন আমার বিয়ে ঠিক করেছিল, ওই বিয়েটা যদি আমি তখন মানা করতাম, তখন যদি আমি বিয়েটা না করতাম, রাইট না আমি বেটার প্লেসে থাকতাম। সো ইউ হ্যাভ দিস অ্যাঙ্গার ইনসাইড ইউ। দেন আপনার হাজব্যান্ডকে নিয়ে, আপনার ওয়াইফকে নিয়ে আপনার মনে হতে পারে যে আজকে থেকে 3 বছর আগে আমার ওয়াইফ আমার জন্য এরকম একটা প্ল্যান করেছিল অথবা আমাকে এটা করতে বলেছিল, আমি একটা জব পেয়েছিলাম, আমার একটা পোস্টিং হয়ে যেত, আমার আগরতলায় পোস্টিং হয়ে গেছিলো কলকাতা থেকে, আমি যাই নাই বিকজ মাই ওয়াইফ সেড নো। বাট এখন কেন করেছি অ্যান্ড ইউ আর অ্যাংরি অ্যাবাউট ইট। মনের মধ্যে আপনার অ্যাঙ্গার, মনের মধ্যে আপনার ক্রোধের বিষ জাগছে। এবং এই যে জিনিসটা না, আপনি নিজেও এটা নিয়ে একটু অবাক হয়ে যাচ্ছেন যে এই ফিলিংগুলো এতদিন কোথায় ছিল। আমি তো সিদ্ধান্তগুলো তখন নিয়েছি, ইট ওয়াজ ওকে, আই ওয়াজ হ্যাপি উইথ ইট, বাট নাও ওয়াই ডু আই ফিল লাইক ইট, আমি এত অ্যাংরি কেন ফিল করছি। এবং বিশেষ করে এই গত 15 দিন, 25 তারিখের পর থেকে আপনাদের কিছু করতেও ইচ্ছা করছে না।
এখন আপনার চাকরি আছে, ব্যবসা আছে, হয়তো যেতে হচ্ছে, ঠিক আছে, আপনি গৃহিণী, বাসায় কাজকর্ম করতে হচ্ছে, বাট ইন জেনারেল ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং, কিছুই আপনার করতে ইচ্ছা করছে না। অ্যান্ড ইউ আর ডিলিং উইথ অল দ্য ডিসিশনস। আপনি জীবনে যত সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলো ধর্মের পথে নিয়েছিলেন, যেখানে আপনি অধর্মকে পরাজিত করেছিলেন, আপনি সেই সিদ্ধান্তগুলো নিয়ে এখন রিথিঙ্ক করছেন। আপনি হয়তো ভাবছেন আমি অনেক বড় বেকুব, আমাকে দিয়ে তো এগুলো হবে না, আমি কেন করছি, আমি কিভাবে পয়সা কামাবো, আমি কিভাবে সামনে লাইফ লিড করব, এই পুরো জিনিসটা নিয়ে আপনি আপনার সাথে রিকনসিলিয়েশনে চলে যেতে পারেন। হ্যাঁ, দেখেন, আপনি ধনু হলেই যে আপনার মধ্যে অ্যাম্বিশন থাকবে না, সাকসেসের জন্য যে কিছু করে ফেলবো ওই অ্যাটিটিউডটা থাকবে না, থাকবে, বাট স্টিল একটা বাধা আপনি অলওয়েজ ফিল করেন। ধরেন 8:30টার সময় একজন মানুষকে ফোন করে তার সাথে বাইরে ডিনার করতে গেলে হয়তো আপনার কাজটা হয়ে যাবে, বাট 8:15 পর্যন্ত আপনি ডিসাইড করে রাখেন যে আপনি করবেন, বাট দেন আপনি আর যেতে পারেন না। আপনি ছেলে হন, আপনি মেয়ে হন, আপনি আর যেতে পারেন না। দ্যাট স্যাজিটেরিয়াস ইনস্টিংক্ট। বাট এখন আপনি ভাবনা শুরু করেছেন, না ডিনার করে ফেললে কী বা হতো, কী বা হতো, এখন আমার জবটা থাকতো, আমার ব্যবসার কন্ট্রাক্টটা থাকতো, আমার কাছে এখন কিছু টাকা থাকতো। সো রাইট নাও ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ইট, আপনার এগুলো নিয়ে চিন্তা করছেন, এবং সামনে গোয়িং ফরওয়ার্ড আপনার জীবনে বেশ কিছু জিনিস নিয়ে এরকম অপশনস আসবে। ফার্স্ট অফ অল, আপনার বাবার সাথে কিছু কনফ্লিক্ট রেজলিউশনের দিকে যেতে পারে। ধরুন আপনার বাবা আপনাকে কিছু প্রপার্টি দিতে পারে, কিছু সম্পত্তি দিতে পারে, কিছু টাকা পয়সা দিতে পারে। এখন এটা না একটা কমপ্লিকেটেড সিচুয়েশন, বাবার সাথে আপনাদের সম্পর্ক অলওয়েজই একটু কমপ্লিকেটেড, বাট এখন না, ধরেন আপনার বাবা আপনার অনেক বড় একটা ক্ষতি করে দিয়েছে, হি হ্যাজ কজড এ মেজর ড্যামেজ ইন ইউর লাইফ। এখন সে 5 বছর পরে, 7 বছর পরে সে ফেরত এসে তুমি এটা নাও বাবা, তুমি এটা নাও মা, এতে যে আপনার খুব একটা লাভ হচ্ছে তা না, বাট আপনি যদি এটা নিয়ে নেন না, ইটস লাইক ইউ আর ফর গিভিং ইয়ার ফাদার। উড ইউ ডু ইট? দেন আপনার গুরু, আপনার শিক্ষক, আপনার টিচার, আপনাদের সাথে আপনাদের গুরুদের রিলেশন অলওয়েজ ইজ ভেরি কমপ্লিকেটেড। তারা আপনার কাছে কিছু চাওয়া শুরু করতে পারে, যে সেটা টাকা পয়সা হতে পারে, আপনার গুরু আপনার কাছে টাকা ধার চাইতে পারে, আপনার কাছে কোনো ধরনের হেল্প চাইতে পারে। সো দেন আপনিও তখন একটু আপনার মনের মধ্যে একটু দোটানায় পড়বেন যে আচ্ছা, আমার গুরু তো আমার কাছে এরকম কখনো চায়নি, এখন এরকম চাচ্ছে, আসলে হচ্ছেটা কি, এটা আসলে কোন দিকে যাচ্ছে, এখান থেকে কি কোনো কিছু অনৈতিক কিছু শুরু হচ্ছে কি না, আই ডোন্ট নো, আমি তো এগুলো করি না। সো ইউ হ্যাভ এ কনফিউশন, আপনি তো নিজের গুরুকে নিয়েও আপনি রিথিঙ্ক করা শুরু করবেন। দেন আপনি কোনো একটা জায়গায় অ্যাডমিশনের, কোনো একটা পিএইচডির জন্য, মাস্টার্সের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, তো ফাইনালি আপনি একটা বিশ্ববিদ্যালয়ে খুঁজে পেয়েছেন, একটা প্রফেসরও খুঁজে পেয়েছেন যাকে লিখলে আসলে হয়ে যাবে। কিন্তু এখন কি লিখবেন? যেটা আপনার লিখতে ইচ্ছা করছে সেটা লিখবেন, নাকি যেটা লিখলে হয়ে যাবে সেটা লিখবেন? উড ইউ বি প্র্যাকটিক্যাল? দেন বিদেশে যাওয়া, আপনি বিদেশে যাওয়ার একটা অপশান পেয়েছেন, একটা জব পেয়েছেন, কিন্তু জবটা এথিক্যাল না, এটা হয়তো সামথিং ব্যাড, ওরা আসলে আপনার দেশের ক্ষতি করছে অথবা সমাজের ক্ষতি করছে, এমন কোনো একটা প্রতিষ্ঠান, কিন্তু ভেরি গুড অফার, ভেরি গুড জব। তো আপনি আসলে কি করবেন? আপনি কি জবটা নিয়ে নেবেন? এখন বিদেশে যাওয়ার আপনার খুব জরুরি দরকার, ইউ ওয়ান্ট টু গো, সো হোয়াট ডিসিশন শুড ইউ টেক? এই সিদ্ধান্তের মধ্যে এই দোলাচল, এই দোটানায় আপনি এখন আটকাবেন। দেখেন, এই ডিসিশনটা না এত সিম্পল না। আপনাকে একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে হবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ধার্মা অ্যান্ড আধর্মা। আপনার অনেক কিছু করতে আনকমফোর্টেবল লাগতে পারে, সেটাই যে অধর্ম হয়ে যাবে, নট নেসেসারিলি। দেখেন, ধর্ম এবং অধর্ম ডিফারেন্সিয়েট করতে যে আমরা খুব সিম্পলি যেটা বুঝি, যে এমন একটা কাজ যেটা করার ফলে কোনো মানুষ, আপনার আশেপাশের কোনো গোষ্ঠী বা আপনার আশেপাশে যে এনভায়রনমেন্ট, প্রকৃতি আছে, সেখানে আসলে কোনো খারাপ প্রভাব পড়ছে না, এটাই হচ্ছে ধর্মের পথ। ঠিক আছে? তো আপনি যখন এখন এই যে ম্যাসিভ, আপনি এই থ্রেশহোল্ডে পড়েছেন, ধর্ম এবং অধর্মের যুদ্ধের মধ্যে পড়েছে, আপনাকে অলওয়েজ ওই জিনিসটা মনে রাখতে হবে যে আপনি যে কাজটা করছেন, যে সিদ্ধান্ত নিচ্ছেন, তাতে আশেপাশে কোনো মানুষ অথবা কোনো সংস্থা, কোনো গোষ্ঠী বা কোনো প্রাকৃতিক এলিমেন্টের কোনো ক্ষতি হচ্ছে কিনা। তা যদি না হয়, আপনি ধর্মের পথেই আছেন। এবং আপনার এখন এই পুরো জিনিসটাকে একটু রিডিফাইন করতে হবে। ইউ হ্যাভ টু। এটাই সৃষ্টিকর্তার অভিপ্রায়। দেখেন, বৃহস্পতি তুঙ্গে অবস্থায় আছে, এবং সেই তুঙ্গে অবস্থায় সে এক্লিপসের পার্ট হয়ে গেছে, গ্রহণের পার্ট হয়ে গেছে, এবং নবম ঘরে, ধর্মের ঘরে বসে কেতু তাকে গ্রহণ লাগাচ্ছে। আপনি বৃহস্পতি, সো আপনার ধর্মকে কিছুটা হলেও রিডিফাইন করতে হবে। বেশ কিছু কাজকে আপনি আগে হয়তো না বলেছিলেন, কিন্তু এখন ইউ মে রিথিঙ্ক যে না, এগুলো ঠিক আছে। এবং আপনি আরও কিছু 2-4টা গুরুত্বপূর্ণ জিনিসটাও চিন্তা করা শুরু করবেন, যে আপনার নিজস্ব ব্যক্তি সত্তা, আপনার নিজস্ব ব্যক্তির আশা আকাঙ্ক্ষা, এটাই ওভারঅল সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ, নাকি একটু সেলফিশ হলে ভালো হয়।
এই ধরনের কিছু জটিল জিনিসপত্র নিয়ে আপনি এখন চিন্তা করবেন, অ্যান্ড দেন ইভেনচুয়ালি ইউ উইল অ্যাকচুয়ালি ফাইন্ড 2-3 ওয়েজ অন হাউ টু ট্যাকেল দিস ম্যাটার্স। আপনি আপনার বাবার সাথে, আপনার গুরুর সাথে, আপনার কাজকর্ম, চাকরি, ব্যবসা, বিদেশে যাওয়া, লেখাপড়ার জন্য বাইরে যাওয়া, এগুলো কীভাবে আপনি হ্যান্ডেল করবেন, হাউ ডু হ্যান্ডেল পিপল, উইল অ্যাকচুয়ালি ফাইন্ড সাম নিউ ওয়েজ। এই ধর্ম এবং অধর্মের যুদ্ধে কখনো ভাববেন না যে অধর্ম জিতে যাচ্ছে, ধর্মই জিতবে। কিন্তু আগামী 5 থেকে 6 মাস আপনার নিজের কাছে ধর্ম বা ভ্যালুজ বা মূল্যবোধ, এটার যে সংজ্ঞাটা আছে সেটা একটু রিডিফাইন্ড হবে, সেটা আরেকটু বেটার হবে, আরেকটু কারেক্টেড হবে। কিন্তু সেটা কখনোই অধর্মের পথে যাবে না, কারণ ইভেনচুয়ালি আপনি আমাদের সবার নেতা, আমাদের গুরু, ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনেরা, আমাদের মর্যাদার পুরুষ, মর্যাদার নারী, সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু ধর্ম আপনারা কখনো ছাড়তে পারবেন না। তো তারপরেও যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।